কাকে দেখি? আমার স্থূল রূপকে দেখি। আমরা আয়নায় যখন ছবি দেখি আমাদের স্থূল রূপকে দেখি, আমাদের ভিতরের রূপকে আমরা দেখি না। দেখি কি? আমরা আমাদের ভিতরের রূপকে দেখি না। আমরা বাহ্যিক রূপ শুধু দেখি, ভেতরের স্বরূপ দেখি না। এই স্থূল শরীর লালসা, লোভ, ইচ্ছা, অনিচ্ছা, সুখ, দুঃখ, জড়, ব্যাধি সব ভোগ করে। আমার আত্মা, ভেতরের শরীর, সূক্ষ্ম শরীর ওই সবই নেই। আমরা মনরূপ হয়ে জগৎ বিচরণ করে বেড়াই। স্থূল শরীরের সঙ্গে আমরা দৌড়ে পেরে উঠি না। স্থূল শরীর এখানে সেখানে ঘুরে যায়, যে তুমি জানো। কিন্তু তোমার মন সারা দিন কোথায় কোথায় বেড়ালো তা তোমার কিন্তু ঠিক মনে নেই। পুরো জগৎ ঘুরে বেড়ালো, মন তোমার পুরো জগৎ ঘুরে বেড়ালো। কত অচিন্তন চিন্তন হলো, চিন্তন অচিন্তন হলো, ঠিক নেই। অবাক করার বিষয়, দিনেও ঘুরি, রাতেও বেড়াচ্ছি মৃত্যুর সঙ্গে সঙ্গে। কোথায় মৃত্যু? শুয়ে যখন পড়েছি তখন কিন্তু আমার আত্মা বেড়াতে বেরিয়ে গেল। চেনা অচেনা, পরিচিত অপরিচিত, সূক্ষ্মাতি সূক্ষ্ম সর্বলোক বিচরণ করে, যেখানে যেখানে তার আহ্বান থাকে। কোথায় না সে যায়। পূর্বপুরুষ, দেব দেবতা, যা তুমি সুশক্তি স্বপ্ন বলে পরবর্তী জীবনে বলো, সব জায়গায় তুমি গুচ্ছ। আবার তুমি জাগবার আগেও এসে করে তুমি জেগে যাচ্ছ। কিছু মনে থাকে, কিছু মনে থাকে না। যেদিন ও আর আসবে না সেদিন কিচ্ছু মনে, একেবারে শরীর ছেড়ে দিল। কবে আসবে না? যেদিন তুমি তাকে মুক্ত করে দেবে। কবে তুমি তাকে মুক্ত করেছো? স্থূল শরীরের জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষা তার জীবন শেষ হবে, মৃত্যু পর্যন্ত চাই। যেদিন তোমার মন প্রাচীর হবে, লোভ, লালসা, প্রাপ্তি অপ্রাপ্তির মাঝখানে ওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে, না চাইব। এই আত্মা আমার আশা নিরাশার দোলাচলে জীবন ভোর একটি কি করে জন্ম তুমি নিচ্ছ, নতুন নতুন জন্ম নিচ্ছ, আশা আকাঙ্ক্ষা পূরণ করছো, সুখ দুঃখ তুমি পাচ্ছ না। হে ঈশ্বর, এমন কৃপা তুমি আমায় করো। হে মন, সংযত হও। এই বিবেক তুমি জাগো। বৈরাগ্যের অসি দ্বারা মনকে সংযত করে আমি চুপ বলি, তুমি স্তব্ধ হয়ে যাও। তুমি স্টপ করো, তুমি স্তব্ধ হয়ে যাও। আমি কিছুতেই আর নতুন করে আশা আকাঙ্ক্ষার মাঝে পড়ে আর নতুন জন্ম চাই না। আমি নতুন করে আর কিছু চাই না। মন প্রাচীর হয়ে যখন দাঁড়াবে তখন সূক্ষ্মাতি সূক্ষ্ম লোকে ভগবান পরব্রহ্ম আমার এই আহ্বানটুকু শুনতে পেয়ে বলছে, ওর আকাঙ্ক্ষা শেষ হয়েছে, আশা শেষ হয়েছে, সব শেষ হয়েছে, থামিয়ে দাও। আমি তোমাকে পাবো কিনা জানি না, তবে ঈশ্বরকে পাবো কিনা। যেদিন আমি তোমায় পেলাম, তোমারও ঈশ্বরকে পেলাম। যেদিন আমি তোমায় পেলাম, তোমারও ঈশ্বরকে পেলাম। সহস্র মানবকে পেলাম, সহস্র মানবরূপী ঈশ্বরকে পেলাম। কোটি কোটি অনন্ত ব্রহ্মরূপী ঈশ্বরকে পেলাম, ব্রহ্মকে পেলাম, অনন্ত ব্রহ্মকে পেলাম। যদি তুমি আমার কথা শোনো, তিনি আমার কথা শোনেন। যদি তুমি না শোনো, তিনি কেমন করে শুনবেন? আমার ভালোবাসার টান, আমার প্রেম তোমাকে যদি জাগাতে পারে, অনুভব করাতে পারে, তবে তুমি এইটুকু বুঝতে পেরেছো যে ছোট্ট ছোট্ট তোমার প্রতিরূপ ভগবান হলো তোমার আন্তরিক টানটা বুঝে, ওই উনি বুঝছেন। যখন তুমি আমাকে ভালোবাসনি, তোমার প্রতি আমার ঐকান্তিক প্রেম হয়নি, তবে পরম ব্রহ্ম জগৎ জুড়ে আছেন, কি করে তিনি জানবেন বলে? যখন তুমি জানছো না, তিনি জানবেন কি করে? জোর করে যেমন তোমার প্রেম ভালোবাসা আমি আদায় করতে পারি না,
তেমনি ঈশ্বরের উপর জোর খাটিয়ে ঈশ্বর প্রাপ্তি হওয়া যায় না, ঈশ্বর পাওয়া যায় না। আমাদের জীবনে এই ধন এবং সম্পদ শরীরের জন্য খুব প্রয়োজন, কিন্তু আত্মার জন্য প্রয়োজন অনেক বাধা শুরু হয়ে দাঁড়িয়ে গেছে। ভগবান বলছেন আত্মার পক্ষে মৃত্যুস্বরূপ ধন এবং কোন ধন, কোন ধন আমার বড় প্রয়োজন? যখন কেউ তোমায় ভালোবাসে ওটা ধন নয়, পরমাত্ম স্বরূপ প্রেম, পরম প্রাপ্তি স্বরূপ। ঈশ্বর তোমায় আশীর্বাদ দিয়েছে, বর প্রদান করেছে, তার প্রেমেই তুমি মাতারা হয়েছ, তাহা পরম ধন। তোমার প্রকৃতি প্রেম, তোমার ঈশ্বরের প্রেম, জগতের প্রতি তোমার ভালোবাসা, তাদের প্রতি তোমার কল্যাণ করবার ইচ্ছে, নিজেকে বিলীন করবার যে ইচ্ছে তোমার, এতে পরমানন্দ লুকিয়ে আছে। কিন্তু যেই না তোমার ইচ্ছে করবে, তোমার ঘর ঐশ্বর্য পরিপূর্ণ করবে, তবে তো তুমি মুক্তি আটকে গেল। তোমার শরীরকে জিজ্ঞেস করো তুমি কি চাইছো, মনকে জিজ্ঞেস করো কি চাইছো। আমাদের স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ রূপ শরীর, তো তিন শরীর কি চাইছে প্রশ্ন করো, উত্তর পাবে। তোমার ভেতরের কথা জগতে কেউ জানে না, তুমি ভিন্ন। কেউ জানে না, তুমি ভিন্ন। আর কে জানেন? যিনি জানেন না, যিনি তুমি ভেবেছো তুমি জানো না, তোমার ভেতরের প্রতিধ্বনি যার কাছে পৌঁছে গেছে, অনন্ত ব্রহ্মের মাঝে প্রতিধ্বনি যার কানে পৌঁছে গেছে, তিনি সব জানেন। তাই তিনি বহির্যামী নয়, তিনি অন্তর্যামী, অন্তরের কথা জানেন। যে কথা মনই মন তুমি বলছো, সে কথা মনই মন তিনি জেনেছেন। তাহলে ভগবানের সঙ্গে তোমার অন্তর ভেতরের সংযোগ হয়েছে, মনের সঙ্গে মন, প্রাণের সঙ্গে প্রাণ, হৃদয়ের সঙ্গে হৃদয়ের, শরীরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো ভগবান তোমার জন্য খাবারের ব্যবস্থা করে, আহারের ব্যবস্থা করে, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে, আলোর ব্যবস্থা করে, অন্ধকারের ব্যবস্থা করে, তৃপ্তির ব্যবস্থা করে, সুখের ব্যবস্থা করে, সব তিনি করেন। আমরা যে সুখ, পরমানন্দ, শান্তি আমাদের কর্মফলে বিনষ্ট করে ছোট্ট শিশুর মতো কান্নাকাটি করি। বিচার করে দেখুন, যে এর মোহজালে আটকা পড়েছে আত্মবিস্মৃত হয়। কবে থেকে তোমরা বলেছো যে হে রাধে, তোমাকে আমার জীবনে বড় প্রয়োজন? কবে থেকে বুঝেছো? যেদিন তোমার গুরু তোমায় বলছে রাধে তুমি বিনে আর প্রেম যদি না হয় গোবিন্দকে পাবো কেমন করে? গোবিন্দের কোনো কিছুর প্রয়োজন নেই জগতে, শুধু তিনি প্রেম চান। তুমি প্রেমের বসে বসে কোথা হয়, ও তো রাধারানীর কাছে সবটা পড়ে আছে, তোমার কাছে কোথেকে থাকবে বলো? তাই গোবিন্দকে ডাকলে তুমি ভেবেছো গোবিন্দ আসবে? কি করে আসবে? উপাচার কি তোমার? কিছু নেই তো তোমার কাছে, ধার করতে যেতে হবে। কোথায় যাবে ধার করবার জন্য? রাধারানীর কাছে যেতে হবে। দাও এ রাধে, তোমার গোবিন্দ তোমার কাছেই থাকে, আমি তোমার গোবিন্দকে দেব না। কেউ কি গোবিন্দকে নিতে পারো? রাধারানীর কাছ থেকে গোবিন্দকে আনতে পারবে? কার ক্ষমতা আছে দেখি? পারবে না। তোমার সেবা গোবিন্দ গ্রহণ করবে বলেছে, সেবার উপযুক্ততা পেয়েছ না? আমরা ওইটুকু হইনি। যার ভেতরে প্রেম নেই সে শুধু চিৎকার করতে পারবো গোবিন্দের জন্য, কিন্তু গোবিন্দ কি পাবে না। যে যার অন্তরে প্রেমটুকু নেই সে শুধু চিৎকার করতে পারবে,
কৃষ্ণ কৃষ্ণ বলে, রাধে রাধে বলে, কিন্তু প্রেম না থাকলে এই সব নিরর্থক হয়ে যায়। ওকে পাবেন না। তুমি চিৎকার করে দেখো, তোমরা যখন অনেকেই বলো মন দিয়ে পড়ো, সারাদিন পড়ো, কিন্তু পড়া পাস হয় না। কিন্তু যখন মন দিয়ে পড়ো তখন হয়। ভালোবেসে প্রেম সমর্পণ করে যদি গোবিন্দকে ডাকো, তবে গোবিন্দ তোমার কাছে আসবে, তোমার ডাক শুনবে, নয়তো নয়। সারা জীবন ডাকো, অনন্ত জীবন ধরে ডাকো, আসবে না। এই জন্য আমরা অনেক ভক্তকে বলি, ভয় আছে, শ্রদ্ধা আছে, বিবেক আছে, ভালোবাসা আছে, সব আছে, তবু গোবিন্দ পাচ্ছ না কেন? মানুষের মনকে জয় করতে পারছো না কেন? কারণ মানুষকে জয় করবার জন্য মানুষ আর গোবিন্দের তফাৎ কোথায়? পরমানন্দ স্বরূপ ভগবান জগৎ জুড়ে আছে, তুমি ছোট্ট জগৎ জুড়ে আছে। ওই একই প্রেম ভগবানও চাইছে, একই প্রেম তুমিও চাইছো। এই সম্পূর্ণ জগতে তুমি দেখা এমন যে মানুষ খুঁজে পাবে কি, যে তার ভালোবাসার জন্য, প্রেমের জন্য ছেলের কাছে, স্ত্রীর কাছে, স্বামীর কাছে, স্বজনের কাছে শুধু এইটুকু প্রত্যাশা করে আমায় ভালোবাসো। কি অদ্ভুত! ভগবান তোমাকে কাকাল করে ছেড়ে দিল। না তোমার অর্থ, না তোমার বিত্ত, না তোমার সাম্রাজ্য, কিছুতেই তোমাকে সুখী করতে পারে না। শুধু তোমায় একটু ভালোবাসুক, তুমি তোমার ভেতর শুদ্ধ সুখী হয়ে গেলে, সন্তুষ্ট হয়ে গেলে, ওই তো ভগবান করে দিয়েছে। ওই একটুকু প্রেম দিয়ে জগৎকে জয় করবে, ভগবানকে পাবে, এবং তুমি আত্মতুষ্ট হবে। যেদিন তোমার প্রেম ভগবানের কাছে গেছে, ভগবান তোমার কাছে এসছে, তুমি গেছো, তিনি এসছেন, তুমি নিবেদন করেছো, তিনি গ্রহণ করেছেন, তুমি সমর্পণ করেছো, তিনি কোলে তুলে নিয়েছেন, সেদিন তোমার কাছে আর কি আসবে? সেদিন আর কি আসবে? তুমি ভেবেছো যে একদিন না একদিন তুমি ঈশ্বরকে ডাকবে, তোমার অভিমান, অহংকার সব একদিন শেষ হয়ে যাবে। কখন জানো? যেদিন তোমাকে কারোর প্রয়োজন পড়বে না। যাদের বয়স 75 পেরিয়ে গেছে, 75-80 হয়ে গেছে, কে তোমায় ডাকে বলো তো? কারে তো প্রয়োজন পড়েছে তোমায় ডাকবার? যারা ডাকো তাদের কথা বলছি না, যারা ডাকো না তুমি খুঁজে দেখো, তোমার বয়স যখন 80 হয়ে গেছে, 85 হয়ে গেছে, 90 হয়ে গেছে, কে তোমার খোঁজ রাখছে বলো? জগৎ তো নিজের সংসারে মশগুল হয়ে আছে। তোমার থাকা না থাকা কার কি আসে যায়? যখন তোমায় কেউ মূল দিল না, তখনই গোবিন্দ তোমায় জিজ্ঞেস করবে, ওই দিনে তোমার সবচেয়ে বেশি মনে পড়বে তোমার বাবার কথা, তোমার মায়ের কথা, তোমার গুরুদেবের কথা। তৎপশ্চাৎ তোমাকে মনে পড়বে তোমার গোবিন্দের কথা। কৃষ্ণ, আমি অনেককে জানি, শুধু এইটুকু বলে, গুরুদেব বৃদ্ধ বয়সে বিছানায় পড়লে আমাকে কে দেখবে? আমি আগে মরবার জন্য প্রস্তুত। মানুষ বাঁচতে চায়, ওরা বলছে আমি আগে মরবার জন্য প্রস্তুত। কে মরতে চায়? কিসের জন্য? ওই যে জানে সে সত্যটা, ওকে দেখবে না। তাই বিছানায় কষ্ট পাওয়ার চেয়ে আগে ভগবানের কাছে মুক্তি দাও। এখন ভগবান তোমার মুক্তি পেলে কি? মুক্তি তো তাকে দিয়ে যখন ভগবান সন্তুষ্ট হয়। তোমায় মুক্তি কেন দেবে বলো? মুক্তি তো তোমায় তখন দেবে যখন ভগবান তোমার প্রতি প্রীত হবে, তুষ্ট হবে, তখন দেবে। নতুবা কেন দেবে বলো? কি কারণে তোমায় দেবে? হয়ে গেছে ভগবানের। এখন প্রতিদিন ভগবানকে ডাকো। তোমরা তো বলো ভগবান করুণা সিন্ধু, যার অন্তর জুড়ে শুধু প্রেম আছে। আমার শরীরে অনেক ভালো লেগেছে, মা যেমন আঁচল দিয়ে মুছিয়ে দেয়। আমার অন্তরে যদি অনেক পাপ থাকে, এই গোবিন্দ, আচ্ছা বলো তো, আমি যা পুণ্য করেছি কিংবা আমি যা পাপ করেছি, সে কি আমি করেছি না তুমি করেছি? যেদিন তোমার ভেতরে এই ভাবটুকু হবে, সেদিন গোবিন্দকে তোমার কথা না শুনতে পারবে বলো?
তুমি যত অপরাধ করেছো, বাবার কাছে বলেছো, মায়ের কাছে বলেছো, ক্ষমা না করে পেরেছে? মা ভুল হয়ে গেছে, বাবা ভুল হয়ে গেছে, ক্ষমা করেনি, তর্জন গর্জন করেছে, কিন্তু ক্ষমা তো করেছে। ভগবান তোমায় কষ্ট দেবে, কিন্তু ক্ষমা তো করবে। জগতে যতজন ভগবানকে ডেকেছে, প্রত্যেকটি মানবকে ভগবান সুখে দুঃখে প্রাণান্ত ভোগ করিয়ে তাকে মুক্ত করে দিয়েছে। স্বয়ং দাপর যুগে ভগবান কৃষ্ণ তার আপনার গুরু শান্তিমণি মুনিকেও বলেছে, আর একটু রয়ে গেছে, গুরু শিষ্যের খেলাটুকু চলুক, জগতে যে লীলা তিনি করতে এসছেন তিনি করুক, তারপর মুক্ত হয়ে যাবে। তুমি মুক্ত হবে কিনা কি করে জানবে? তোমার ভেতর বলবে, তোমার ভেতর বলবে। যেদিন তুমি এই সংসারে বললে, না প্রভু, তুমি আমায় যত লোক দেখাও না কেন, আর আমার সংসারের লোক দেখিও না, আমার মুক্ত করে দাও, আমায় এই জন্ম মৃত্যুর খেলা থেকে মুক্ত করো। যেদিন পর্যন্ত তোমার ভেতরে এই অনুভবটাকে আসবে না, ততদিন চলতেই থাকবে। বিচার করে দেখো, যার জন্য তোমার এত কান্না, এখন তোমার কান্নায় সে কাঁদে না। যার জন্য তোমার এত ভাবনা, তোমার যন্ত্রণায় সে ভাবে না। যার ঘর স্বপ্ন পূরণ করবার জন্য তোমার এত প্রচেষ্টা, সে এখন শুধু তার ঘর স্বপ্ন পরিপূরণ করবার জন্য তোমার কথা মনে রাখে না। সে তোমার আপনার হোক, তোমার পর হোক, তোমার যেই হোক, তুমি বুঝো কিংবা নাই বুঝো, আমি তোমার বেঁচে আছি শুধু কর্তব্যের জন্য। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কর্তব্যটা করবোই। এইটুকু জানবে, এই সংসারে আপনার কেউ নেই। আপনার বন্ধু কে মা? যে আত্মা তোমার ঈশ্বরকে প্রাপ্তি করবার জন্য তোমার সঙ্গী হয়েছে, সে তোমার বন্ধু। যে আত্মা তোমার ভগবানের মিলন থেকে সরিয়ে দিচ্ছে, সে তোমার শত্রু। শত্রুর মিত্রের সংখ্যাটুকু জানো। যারা যথার্থ কৃষ্ণ ভক্ত, তোমার ব্যথায়, তোমার কৃষ্ণ ভক্তিতে, তোমার প্রেম, তোমার ভালোবাসায় ভগবানের শ্রীচরণে চরণে নিয়ে আসার জন্য ঐকান্তিক প্রচেষ্টা করছে। প্রভু মুক্ত হয়ে যাও, প্রভু আসো প্রসাদ রেখে, প্রভু আসো কীর্তন করো, ভগবানের নামে অপরূপ রসে তুমি বিলীন হয়ে যাও, আত্মসমাধি হয়ে যাক, সে তোমার। কেন আমাদের জীবনে রাধারানী এত বড় মহত্বপূর্ণ? কারণ তিনি আধার, তিনি সর্বস্ব। তাকে দিয়ে গোবিন্দ লাভ করে, তাকে ছাড়া গোবিন্দ লাভ করে না। ঠাকুর ঘরে যখন তুমি যাবে, ঠাকুরের চরণে কি দেবে? সবার আগে ফুল বুঝবে। তো গোবিন্দের কাছে যখন যাবে, সবার আগে প্রেমটা লাগবে। ফুল গাছকে বলবে, ফুল তুমি আসো, গোবিন্দের চরণে দেই। তাই রাধারানীকে বলে, একটু প্রেম দাও, গোবিন্দের চরণে রাখি। যে প্রেম দিয়ে তুমি রাখবে, যে প্রেম দিয়ে তুমি ডাকবে, তাছাড়া গোবিন্দকে প্রাপ্তি কি করে পাবে? অতএব ধন সম্পত্তির মতো গৃহ, পুত্র, আত্মীয় স্বজন, পশু, ধন সবই অনিত্য, অশাশ্বত। দেখো জগতে যাই আছে, এই আজকে তোমার এই বাড়িটা, কালকে আর কারো ছিল, এর আগে আর কারো ছিল, এর আগে আর কারো ছিল। তো যিনি প্রথম করেছেন তিনি তো বলছেন আমার বাড়ি। যখন বিক্রি করে দিয়েছেন পরের জন্য বলছে আমার বাড়ি। আজ তুমি বলছো তোমার বাড়ি। তোমার ছেলে জানে তোমার মৃত্যুপশীটা তার বাড়ি, তার ছেলে জানে বাবার মৃত্যুপশীটা আমার বাড়ি। তোমার বাড়ি কোনটা আমায় বলো তো? কাগজে শুধু লেখা নাম পড়ে থাকবে, তুমি থাকবে না। ভয় পেও না, ভয় দেখাচ্ছে তুমি। কাগজে শুধু লেখা নাম পড়ে থাকবে, তুমি থাকবে না। নাম পরিবর্তন হবে, মালিক পরিবর্তন হবে, ও থাকবে না। বাড়ি থাকবে, ও
ও থাকবে না, মানুষ চলে যাবে, পরিবর্তন হবে, তুমি থাকবে না, তা অনিত্য। যখন আমার শরীর থাকবে না, তখন আমার মালিকানা দিয়ে কি করবো? নিশ্চিত করে বোঝো, বোঝা ভীষণ প্রয়োজন। এই জন্যই শুধুমাত্র তোমার এই ভগবানের নাম কীর্তনই ডুবে পড়ো, যা দিয়ে তোমার এই জনম তোমার সার্থক করে দিতে পারো। অতএব মায়া অতিক্রমণ ইচ্ছু এই বোধ থাকা প্রয়োজন আবশ্যক। মৃত্যুর ওপারে লোক পরলোকাদিও এখনই অনিত্য নাশ। তুমি দেখো আমরা কি করি, শ্রাদ্ধ অনুষ্ঠান ইত্যাদি করি, পরলোকে কিছু হবে বলে, ভালো হবে বলে। মৃত্যু লোক পরলোক, ভূ ভুব স মহ জম তপস, একটি লোক রয়েছে। অনন্ত কৃষ্ণ ভক্তি যখন থাকবে, তুমি সদ্য মুক্তি হবে। শুধু অনন্য প্রেম তোমাকে সদ্য মুক্ত করাবে। তা যদি না হয়, তুমি ক্রম মুক্তির জালে পড়ে গেলে। মুক্তি দুটি প্রকারের আছে, একটা হচ্ছে সদ্য মুক্তি, একটা হচ্ছে ক্রম মুক্তি। এখন তুমি কি চাইছো তুমি ক্রম মুক্তির চক্রান্তে পড়বে, ফাঁদে পড়বে? এক লোক থেকে অন্য লোকে যাবে, এক লোক থেকে অন্য লোকে যাবে, সেখানে আবার সে মায়া, সে সব কিছু করে 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 উপরে উঠবে। যেদিন ব্রহ্মার সাথে জগৎ বিলীন হবে, সেদিন আবার বিলীন হয়ে যাবে। তত কোটি জনম তোমায় অপেক্ষা করতে হবে। আর যদি অনন্ত প্রেম ভক্তি তোমার থাকে, এক গোবিন্দ বিনে আমি আর কিচ্ছু নেই। গুরু কি বলেছে তোমায় যখন মন্ত্র দিয়েছে, তোমায় বলেছে মনকে ত্রাণ করে যাহা তাহা মন্ত্র, মনকে পবিত্র করে ত্রাণ করে তৃপ্ত করে মোক্ষ ধাম প্রাপ্তির জন্য যা শব্দ ব্রহ্ম প্রদান করে তা মন্ত্র। তা রপ্ত করেছ, তা দিয়ে প্রেষণ করেছ, মনে মনন করেছ। প্রতিদিন প্রতি রাত প্রতিক্ষণ তুমি তা মনে মনে মনন করতে করতে সেই মন্ত্র এবং মন প্রাণে এক অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। সেই নামের স্বরূপকে তুমি জেনেছ, তবে তোমাতে তাতে তফাৎ থাকবে না। নামী আর নাম দুটো এক এবং অভিন্ন তত্ত্ব হয়। সেদিন পরব্রহ্মকে বুঝবে, সেদিন এই দেহ ছাড়বার সময় তোমার করোনা মুক্তি হবে, সেদিন তুমি ব্রহ্ম লোক প্রাপ্ত হয়ে যাবে, ঈশ্বর লোক প্রাপ্ত হয়ে যাবে। আর কোথাও তোমার কিছু করতে হবে না, সেটাই হচ্ছে তোমার সদান প্রাপ্তি। তুমি ফিরে যাবে। আমরা কোথায় ফিরে যাই? আমাদের ঘরে ফিরে যাই। আমাদের ঘর কোথায়? ভগবত ধাম। আমাদের ঘর হচ্ছে ভগবত ধাম। যেখান থেকে এসছে সেখানেই ফিরে যাবে। এই আসা যাওয়ার যে চক্র, এই চলতেই থাকে চলতেই থাকে। তার মাঝে আরেকটি চক্র চলে, যদি ক্রমমুক্তি হয়। এটাও তোমার জন্য হয়েছে। যদি গুরু বাক্যে যথার্থ রূপে না ধরো, গুরুকে যথার্থ রূপে না চিনতে পারো, গুরুর উপলব্ধি শক্তিটুকু তোমার জীবনে না হয়, তো তুমি আটকে গেলে। যিনি গুরুকে বুঝতে পারেননি, তিনি গোবিন্দকে বুঝবেন কি করে? গীতায় গো, গুরুতে গো, গঙ্গায় গো, সব গ সংযুক্ত। কেন? আমরা সব অবুঝ বলে বুঝের জন্য, অপ্রেম বলে প্রেমের জন্য। মূল আধার সত্তাকে জাগ্রত করে পরমা প্রকৃতিকে অতিক্রম করে যোগ্য মায়া দিয়ে যোগ্য মায়াকে অতিক্রম করতে হয়। যখন মায়ার সংসারে হাত বেঁধেছে যোগমায়া, যোগমায়াকে বলো হে মাতে, যেমন গোপীরা করেছে তাইনি ব্রত করেছে, তুমি আশ্রয় গ্রহণ করো মাতে। যোগ তুমি ভিন্ন, এই মহাপ্রকৃতি আমি অতিক্রমণ করতে পারবো না। এই মহাপ্রকৃতির মূলাধার যে মূল জায়গাটা স্বয়ং রাধারানী, তাই তার কাছে আশ্রয় গ্রহণ করে রাধে নিয়েছিল তুমি আমায় তোমার ধামে চরণ তলে।
এবার আমি আর একটু